আমি যেটুকুনি এই জ্ঞান অর্জন করছি, আমি কিন্তু একজন মূর্খ বকলমা। তথাপি আমার গুরুর দেওয়া জ্ঞান আর মা কালীর কৃপায় আজকে তোমাদের আশীর্বাদে, যাই হোক, এই যে দেখো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যাকে একজন দেখে দেখে তো আছে তো কেউ আমার এই জগতে আমার কথা শোনার মতো ব্যক্তি। এই জন্য হ্যাঁ, জগৎকে শিখাও, ধীরে ধীরে সবাই শিখবে, সবাই শুনবে, শোনার মতো কথা হইলে সবাই শুনবে। এবার আমি যে মার্গে এই শক্তি পাইছি সে হচ্ছে অষ্টযাক্ষায়িনী সাধনা। এক রাত্রে একটা যাক্ষায়িনী মন্ত্র। দুর্গা দেবী এককালে অষ্টযাক্ষায়িনী রূপ ধারণ করছিল, শিব অষ্টযক্ষ রূপ ধারণ করছিল। এই 8 দুগুণী 16, এই 16তে এই কৃষ্ণের থেকে মহারাসলীলা ওই শিব পুরাণে আছে, যা অতি গোপনীয়। সেই অষ্টযাক্ষায়িনীর একজন যাক্ষায়িনী ওম শ্রী শারদায় নমঃ। আবার বলে দিই, তারা আমি পাইছি। এবার জগতে অনেকে মাইন্ড শোনে, মুখস্থ রাখতে পারে না, সেও যদি কাজ করে তাতেও তার কাজ করবে। যার স্মৃতি শক্তি কম সেও যদি এই মন্ত্র জপ করে এই বিধিবিধান, সেও তাতেও ঠিক হয়ে যাবে। এমন একটা জিনিস ওম শ্রী শারদায় নমঃ। জগডুমুরের তলায় বসে, জগডুমুর গাছের তলায় বসে, ভালো করে শুনুন। কোন শুভ দিন দেখে, অমাবস্যা পূর্ণিমা, ঠিক আছে, শুভ তিথি নক্ষত্র দেখে একটু নিরামিষ খাইয়া, একটু শুদ্ধ মধ্যে খাইয়া ঈশ্বরের নামে ওই রাত জগডুমুর গাছের 9টার পরে ওই জায়গা তুমি রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র 8,000 বার জপে আসি। 8 থেকে 10,000 বার জপ, এতটুকুনি মন্ত্র, টাইম বেশি লাগবে না। ওম শ্রী শারদায় নমঃ ভালো করে মুখস্থ নিলে দেখবা এক নিঃশ্বাসে 3 বার বলা যায়। 3 বার নাকি আমি 15 বার বাড়ি। ওম শ্রী শারদায় নমঃ এবং ওম শ্রী শারদায় নমঃ এটা সুন্দর করে কণ্ঠস্থ করে নেবা। ওই জগডুমুর গাছের তলায় বসে তুমি একদিন যদি 10,000 বার, তো 8 থেকে 10,000 বার পুরো করে দিতে পারো, 10 বিদ্যায় পারদর্শী হয়ে যাওয়া। কেন অষ্টযাক্ষায়িনী ওই 10 বিদ্যা, 10 মহাবিদ্যা জ্ঞান প্রদান করার জন্যই আমি ওই জায়গায় বসে ওই কর্ম করতেছি। আমার উদ্দেশ্যটা এই থাকবে। আমার সামনে কোনো দেব আসুক না দেবী আসুক, আমার দেখার দরকার নাই। আমি মন্ত্রটা জপতে বইছি কিসের জন্য, সেই কারণটা আমার জানার দরকার, আর সেইটাই আমার ধ্যানে রাখে মন্ত্রটা জপার দরকার। আমি 10 মহাবিদ্যা জ্ঞান অর্জন করব, তার জন্য মন্ত্র জপ। দেবী আসলে আশীর্বাদ দেবে না, সব শেষ চুপচাপ ওই জায়গায় ধূপ দেবী জ্বালাই নেবা, প্রণাম করে ঘরে চলে আসবো। ঠিক, একটু ভদ্রমত থাকার চেষ্টা করবা। কেন এই জগতে এক নিজের স্ত্রী ছাড়া মূল শক্তি, আমাদের মূল ব্রত, যত তন্ত্র সাধক আছে বা যত জ্ঞানী গুণী সাধকরা আছে, তত্ত্ব কথা বলে যারা তন্ত্রের মার্গে আছে, মন্ত্রের মার্গে আছে, সবাইরে বলতেছি, তাকে নিজের স্ত্রী ছাড়া জগতের প্রত্যেকটা স্ত্রী, সে তোমার পরিচয় যে হোক, তোমার মানসিক আর জ্ঞান দৃষ্টি তার দিকে যেন শ্রদ্ধাভক্তি ভাবে থাকে, ভোগের রূপে না থাকে। যদি মন্ত্র শক্তিকে সম্পূর্ণ বজায় রাখতে হয়, এই জায়গাটা যদি কন্ট্রোল করে রাখতে পারো না, সামান্য কর্মের মধ্যে তোমরা এই মানব শরীরে ঈশ্বর কি জিনিস, ঠিক আছে, ঈশ্বর কি জিনিস যেরকম রাম কৃষ্ণদেব জানে গেছিল, তুমিও জানতে পারবা। কেন এই 10 মহাবিদ্যা না, আমার দেবী আসবে না। ওইটুকুনি যখন আমি 10,000 বারই ধরি, 10,000 বার মন্ত্রটা জপ করবো, যে জপের যে একাগ্রতা থাকবে, এক মাইন্ড আমি জপ করতেছি, হেলে ওই দ্বারে দেবী আসলো, ওই দ্বারে কেউ বই নিয়ে আসলো, ও দ্বারে কেউ নৃত্য করে, ও দ্বারে কেউ হু দেয়, এসব জ্ঞান দিলে হয় না সাধন ভজন। যখন সব যত লোকজনের মধ্যে থাকি, আমার মাইন্ড এক জায়গা করে নিতে হবে, আমার কর্মের পরে। আমি যখন এই জগতে যে কর্ম করি, সেই কর্মে যদি আমাদের সম্পূর্ণ তন মন দিয়া কর্মটা করতে পারি, সেই কর্মে সাকসেস আছে। বিজ্ঞান, এই যে বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্টরা আগে কি করে বেড়ে যাচ্ছে, ওরা কর্মরে ভগবান করে আগে বেড়ে যাচ্ছে। ঈশ্বর আছে, যিশুরি মানে অনেক দেশের, আবার কেউ রাম মানে, কেউ শ্যাম মানে, কিন্তু কর্মরে আগে। কর্মের পূজা করো, কর্ম তোমার ফল দেবে। আর কর্মের পূজা কিরকম হয়? সত্যিকারের কর্ম, ভুল কর্ম।
ভুল দিশা দশা জগতে না দেখানো হয়। তো এই জিনিসগুলো চরম জিনিস। আগে বাড়তে থাকো, আর বকবো না, ঠিক আছে? মেলা বকে 17-18 মিনিটের ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, জয় রাধে। আর তারপরে কিছু যদি ভুল টুল বলি মাফ করো, বেশি বলে ফেলাই দিলে মাফ করো। আমি আমার যেটুকু ঘুরিয়া আমার গুরুর থেকে জগতের থেকে কিছু বই খাতা পড়িয়া আমার মানসিক জ্ঞানের থেকে যে জ্ঞানটা আমি উপার্জন করছি, যে জ্ঞানের দ্বারাই জগতের সাথে মিশতেছি, সেই মার্গগুলো জগতের কাছে একদম দিল খুলে বলতেছি। কি আছে ভাই, মরে গেলে তো চলে গেলাম, আমি কোন সাধু মহাত্মা তো কোয়া যাবে না, ওদাই ভোদাই যাই ঠাই, ঠিক কিছু তো করে থেকে মনে তো রাখবে না। এই হচ্ছে জগতের কর্ম।